হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শক্তি সরকার কুকিং চ্যানেল। চলে এসেছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। আজকে আরেকটা ভর্তা রেসিপি শেয়ার করব, বরবটি ভর্তা। বরবটি ভর্তা তোমরা অবশ্যই সবাই খেয়েছো, তো আমার চ্যানেলে আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। গরম ভাতের সাথে জাস্ট জমে যায়। এর সাথে কিন্তু আমি একটা টমেটো নিয়ে নিয়েছি। চলো রেসিপিটা দেখে না যাক। এখানে বরবটি আমি কেটে নিয়েছি, এর উপরে কিছু কাঁচামরিচ দিয়ে নিয়েছি, টমেটোটাও ধুয়ে সবগুলো ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। এগুলো এখন 5 মিনিট আমি এইভাবেই সিদ্ধ করব। 5-6 মিনিট পর আমি আবারও চলে এসেছি, এগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলোকে নামিয়ে নেব, একটা বাটিতে নামিয়ে নেব। এর আগে আমি প্রথমে টমেটোটা নামিয়ে নিচ্ছি। আর প্রথমে শুরুতে বলছি, যারা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক করে, আর রেসিপিটা ভালো লাগলে মিষ্টি একটা কমেন্ট করে যাবে। তোমাদের একটা লাইক কমেন্ট কিন্তু আমার কাছে অনেক কিছু। এদিকে এটা নামিয়ে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, শুকনো মরিচ ভেজে নেব লাল লাল করে। শুকনো মরিচগুলোকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি, ভেজে তুলে রাখবো। শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে এখন আমি তুলে রাখছি। তুলে রেখে এর মধ্যে কিছু পেঁয়াজ কুচি ও রসুন আমি ভেজে নিচ্ছি। একদম ইজি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, চাইলে যে কেউ বানাতে পারবে। এর মধ্যে লবণ ও হলুদ দিয়ে দিলাম সামান্য। নতুন যারা আর যারা ভর্তা টর্তা খেতে ভালোবাসো তাদের জন্য কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট একটা রেসিপি। আর এদিকে টমেটোর উপরে যে খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি, সিদ্ধ করে নিয়েছি। তারপর একটা চামচ দিয়ে এটাকে আমি ভালোভাবে ভেঙে নেব। হালকা চেপে ভেঙে নিয়ে তারপর এটা রেখে দেব। বরবটিটা যে নামিয়ে রেখেছি, বরবটিটা ওর উপরে রেখে দিলাম। আর এদিকে আমার পেঁয়াজ রসুনগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে। আর আমার মতো যারা ভর্তা লাভার তারা কিন্তু এটা অবশ্যই বানিয়ে দেখবে, খেতে কিন্তু অসাধারণ লাগে। এদিকে আমার সব ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে, বরবটি, টমেটো, পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ, কাঁচামরিচ। এখন এগুলোকে কিন্তু আমি পাটায় বেটে নেব। তোমরা চাইলে মিক্সিতেও ব্লেন্ড করে নিতে পারবে, কিন্তু আমি কিন্তু এটাকে পাটায় বেটে খেতেই ভালোবাসি, তাই আমি এটা পাটাতেই বেটে নিচ্ছি। আর এইভাবে বেটে নিলে কিন্তু খেতেও খুব ভালো লাগে ভর্তাটা। আমার কিন্তু বাটা হয়ে গেছে। কড়াইয়ে আবার তেল গরম করতে দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে কিন্তু আমি একটু ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে আমি বেটে রাখা বরবটিগুলো দিয়ে দিচ্ছি। বরবটিগুলো দিয়ে ভালোভাবে পেঁয়াজের সাথে মিক্সড করে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, সামান্য মরিচের গুঁড়ো, সামান্য হলুদের গুঁড়ো, দিয়ে এখন ভর্তাটাকে ভালোভাবে রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত এর ভিতর থেকে জলটা টেনে না যায়। জলটা যদি টেনে না যায় তাহলে কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগবে না। একটু সময় নিয়ে ধৈর্য ধরে কিন্তু এটা করতে হবে। আর অবশ্যই গ্যাসটাকে একদম মিডিয়ামে রাখতে হবে। আর এই দেখো আমার ভর্তার জলটা কিন্তু অনেকটা টেনে এসেছে। আর 1 থেকে 2 মিনিট রান্না করে নিলেই আমার বরবটি ভর্তা একদম রেডি। এই তো রেডি হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে নেব গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য। এই তো আমার রেসিপি একদম রেডি। ফাইনাল লুক কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে অবশ্যই বলবে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর আজকের মতো এই পর্যন্তই। আগামীকাল দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।